আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ঈদ একটি আনন্দের সময়, একটি আনন্দের মুহূর্ত, একটি খুশির দিন। কিন্তু একবার নিজের বুকের উপরে হাত রেখে বলুন তো, আমরা কি সত্যি ঈদের জন্য প্রস্তুত? নতুন কাপড় কিনেছেন, বাজার করেছেন, ঘরে সেমাই, দুধ, চিনি সব প্রস্তুত, কিন্তু আপনার আমল কি প্রস্তুত? আপনার হৃদয় কি প্রস্তুত? আপনার রবের সাথে সম্পর্ক ঠিক হয়েছে কি? ভাবুন, যদি ঈদের দিন আপনি নতুন জামা পরে হাসেন, কিন্তু আল্লাহ আপনার দিকে তাকিয়ে না হাসেন, যদি মানুষ আপনাকে দেখে খুশি হয় কিন্তু আসমানের আপনার নাম না ওঠে, আপনি ঈদকে নিয়ে অনেক খুশি, আপনার মনে অনেক আনন্দ বয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনার উপরে খুশি? তিনি কি আপনার প্রতি সন্তুষ্ট? মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার হৃদয় কাঁপিয়ে দেবে, যা হয়তো আপনাকে কাঁদাবে, যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। কারণ ঈদ শুধু আনন্দ নয়, এটি হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার ঘোষণা, অথবা প্রত্যাখ্যানের ভয়ঙ্কর দিন। আমাদের কাছ থেকে পবিত্র মাহে রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, ঈদ সামনে আসছে। আমরা পবিত্র এই মাহে রমজানের সমস্ত রোজাগুলো কি সঠিকভাবে রাখতে পেরেছি? আমরা কি পবিত্র মাহে রমজানের সমস্ত হুকুমগুলো সঠিকভাবে মেনে চলতে পেরেছি? আমরা কি পেরেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করে আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করতে? আমরা কি পেরেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাদের তালিকায় নিজেদের নাম সংযুক্ত করতে, যে বান্দাদের আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের বরকতে মাফ করে দিয়েছেন, তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, তাদের প্রতি তিনি সন্তুষ্ট হয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান মাস পেল, সে যদি তার সমস্ত গুনাহ মাফ করাতে না পারে, তার মতো হতভাগা ব্যক্তি পৃথিবীতে আর কোথাও হবে না। আপনি কি পেরেছেন পবিত্র মাহে রমজানে আপনার সমস্ত গুনাহ মাফ করাতে? আমাদের হাতে এখনো সময় রয়েছে। আমরা এখনো যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করি, আমরা চোখের পানি ফেলি, আমরা নামাজ দাঁড়িয়ে যাই, আমরা দোয়া করি, আমাদের সমস্ত গুনাহ মাফ করানোর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিজদায় লুটিয়ে পড়ি, হয়তো একটি সিজদা, একটি দোয়া, একটু চোখের পানি, এই একটু সময়ই আমাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। অল্প কিছু সময় আমাদের হাতে রয়েছে, সামনে আমাদের ঈদ। আসুন আমরা এই অল্প সময়টুকু কাজে লাগিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। আপনাদের সবাইকে অনুরোধ করে বলবো, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনার আমার সকল মুসলিম বান্দা এবং বান্দির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী সকলের মাঝে পৌঁছে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজার হাজার মুসলিম ভাই এবং বোনেরা আজকের ভিডিওটির আলোচনা সম্পর্কে জানতে পারবে, তারা আমল করতে পারবে, যার একটি সওয়াবের অংশ আপনিও পাবেন ইনশাআল্লাহ। চলুন ভিডিওটি শুরু করার পূর্বে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলো, আমাদের ভিডিওতে লাইক করলো, ভিডিওতে কমেন্ট করলো এবং তোমার বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করলো, তাদের সকল দুঃখ যন্ত্রণা কষ্টগুলো দূর করে দাও, তাদের সকল নেক ইচ্ছেগুলো কবুল আর মঞ্জুর করে নাও। তাহলে চলুন দিনী ভাই ও বোনেরা, ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। আমরা আজকের এই ভিডিওতে যে সকল কথাগুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথম সেগমেন্ট 1, রমজান শেষ, কিন্তু আমরা কি বদলাতে পেরেছি? প্রিয় ভাই ও বোনেরা, রমজান শেষ হয়ে যাচ্ছে,
একটি মাস, যেখানে শয়তান বন্দী ছিল, জাহান্নামের দরজা বন্ধ ছিল, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছিল। আমরা রোজা রেখেছি, আমরা তারাবি পড়েছি, আমরা কোরআন পড়ছি, কিন্তু আমাদের হৃদয় কি বদলাতে পেরেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক রোজাদার রয়েছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও পিপাসা ছাড়াই কিছুই পায়নি। এর মানে কি জানেন? শুধু না খেয়ে থাকা রোজা নয়, শুধু নামাজ পড়া ইবাদত নয়। যদি চোখ হারাম দেখে, জিহ্বা মিথ্যা বলে, হৃদয়ে গুনাহে ডুবে থাকে, তাহলে সেই রমজান আমাদের কিছুই দেয় না। একবার চিন্তা করুন, রমজান শেষ, কিন্তু আমরা আগের মতোই রয়ে গেলাম। তাহলে এই ঈদ কি আমাদের জন্য পুরস্কার, নাকি আমাদের ব্যর্থতার ঘোষণা? তাই দিনই ভাই ও বোনেরা, এখনো সময় আছে। আমাদের হাতে এখনো একটি বা দুটি রমজান বাকি রয়েছে। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করি, আমরা নামাজে দাঁড়িয়ে যাই, আমরা সেজদায় গিয়ে একটু চোখের পানি ফেলে তার কাছে দোয়া করি। হয়তো একটু চোখের পানি, একটি সেজদা আমাদের সকল গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে। দ্বিতীয় বিশেষ কথা, বিশেষ সেগমেন্ট 2, শেষ 2 দিন, জীবনের মোড় ঘোরানোর সুযোগ। এখনো সময় আছে, মাত্র 2 দিন। এই 2 দিনই আপনার জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে। মাত্র 2 দিন। এই 2 দিনই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাহ গ্রহণ করেন তাদের, যারা অজ্ঞাতবশত গুনাহ করে তারপর দ্রুত তওবা করে। সূরা আন-নিসা। আপনি যত বড় গুনাহগারই হন না কেন, নামাজ ছেড়ে দিয়েছেন, গুনাহে ডুবে রয়েছেন, অতীতে খুব খারাপ কিছু করেছেন, তবুও আজ যদি আপনি কান্না করেন, আজ যদি আপনি সত্যিই ফিরে আসেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। আমার যদি কোনো বান্দা আমার দিকে আস্তে আস্তে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে এগিয়ে যাই। আপনি 1 পা এগুলে আল্লাহ আপনার দিকে দৌড়ে আসেন। সেগমেন্ট 3, অর্থাৎ তৃতীয় বিশেষ কথাটি হলো, ঈদের আগে 5টি শক্তিশালী প্রস্তুতি। এই 5টি শক্তিশালী প্রস্তুতি প্রত্যেকটি মুসলিম বান্দা এবং বান্দির জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1. খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা। তাওবা শুধু মুখের কথা নয়। আস্তাগফিরুল্লাহ বললেই তাওবা হয় না। তাওবা মানে গুনাহ বুঝে কাঁদা, লজ্জা পাওয়া, ভেঙে পড়া, আর প্রতিজ্ঞা করা, আর করব না। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। সূরা তাহরিম। আজ রাতে একা থাকুন, সিজদায় যান, কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন। দ্বিতীয় বিশেষ প্রস্তুতি, কোরআনের সাথে সম্পর্ক স্থায়ী করুন। রমজানে কোরআন পড়েছেন, কিন্তু ঈদের পরও কি পড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শেখে এবং শেখায়। কোরআন শুধু রমজানের জন্য নয়, এটি আপনার পুরো জীবনের জন্য। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, রমজানে আপনি যেভাবে কোরআন পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, রমজান ব্যতীত পুরো মাস, পুরো দিন, পুরো সপ্তাহ, পুরো সময়টি আপনি কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আপনি প্রত্যেক দিন কমপক্ষে একটি আয়াত হলেও কোরআন পড়বেন। তৃতীয়, জাকাতুল ফিতরা ও দান। ফিতরা দেওয়া ফরজ। কেন? গরিবদের ঈদে হাসানোর জন্য, আপনার রোজাকে পবিত্র করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি রোজাদারদের ভুল ত্রুটি দূর করে এবং গরিবদের খাবার দেয়। আপনার ফিতরা কারো ঘরে ঈদের আনন্দ নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঈদগাহে নামাজ পড়ার পূর্বে ফিতরা আদায় করো। চতুর্থত, শেষ রাতগুলো নষ্ট করবেন না। এই রাতগুলো হতে পারে আপনার জীবনের শেষ ইবাদতের রাত। আল্লাহ বলেন, তারা রাতের কিছু অংশে ঘুমায় এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা জারিয়াত। তাহাজ্জুদ পড়ুন, দোয়া করুন, কাঁদুন। হয়তো এই একটি রাত আপনার সমস্ত গুনাহ মাফ হওয়ার রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই রাতেই আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। পঞ্চম কথা, মানুষের হক আদায় করুন। কারো সাথে ঝগড়া করেছেন, কারো টাকা মেরেছেন,
কারো মন ভেঙেছেন, আল্লাহ তার হক মাফ করতে পারেন, কিন্তু মানুষের হক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন ব্যক্তি নামাজ, রোজা এই সমস্ত ইবাদত নিয়ে আসবে, কিন্তু তিনি মানুষের হক নিয়ে আসবে না। অর্থাৎ তিনি দুনিয়ায় বসে মানুষের কোনো হক পরিপূর্ণভাবে আদায় করতো না বা আদায় করবে না। তিনি সমস্ত ইবাদত বন্দিগি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবে। অর্থপর সেই সময় তার এই নামাজ, রোজা সহ অন্যান্য ইবাদত বন্দিগির আমলগুলো, সেই হকগুলো পরিপূর্ণ করার জন্য ব্যয় করতে হবে, তাদেরকে দিয়ে দিতে হবে। একটা সময় তার আমল নামা শূন্য হবে। হকদার হক পেয়ে জান্নাতে যাবে, কিন্তু এই রোজাদার পরহেজগার ব্যক্তি জাহান্নামে যাবে। অর্থাৎ সে একটা সময় সেই কিয়ামত দিবসে নিঃস্ব হয়ে যাবে। সেগমেন্ট 4, চতুর্থ গুরুত্বপূর্ণ কথা হলো ঈদের আসল আনন্দ কি? প্রিয় ভাই ও বোনেরা, ঈদের আনন্দ নতুন জামা নয়, খাবার নয়, ছবি তোলা নয়। আসল আনন্দ হলো গুনাহ মাফ হওয়া, আল্লাহর সন্তুষ্টি পাওয়া, জান্নাতের আশা পাওয়া। আল্লাহ তাআলা বলেন, বলুন আল্লাহ অনুগ্রহ ও রহমতেই তারা আনন্দিত হোক। আমরা একটি মাস রোজা রেখেছি, আমরা নামাজ পড়েছি, আমরা ইফতার করেছি, সাহারি করেছি, দান করলাম, সদকা করলাম। একটি মাস ঈমান ও আমলের মাধ্যমে পার করার জন্য চেষ্টা করলাম। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলাম। কিন্তু একটাবার ভেবে দেখুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের সমস্ত আমলগুলো গ্রহণ করেছেন? তিনি কি আমাদের প্রতি সন্তুষ্ট? আপনি একটু গভীরভাবে ভাবতে থাকুন, একটু গভীরভাবে লক্ষ্য করুন। যদি আপনার কোনো আমলের মধ্যে ঘাটতি থাকে, নামাজের মধ্যে ঘাটতি থাকে, আপনার তাওবার মধ্যে ঘাটতি থাকে, তাহলে এখনো সময় রয়েছে, এখনো সুযোগ আছে। মাহে রমজান মাস এখনো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যায়নি। আপনি আজ রাতে এখন থেকেই উজু করে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে যান, সেজদার মধ্যে কাঁদুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করুন, চোখের পানি নিয়ে তার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ একটু সময়, একটি রাত, একটু চোখের পানি, একটা সিজদা, একটা দোয়া আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। আপনি ঈদের আনন্দ আর কতটুকু অনুভব করবেন, তার থেকেও বেশি আনন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের মধ্যে দিয়ে দেবেন। যে আনন্দ কোনো টাকা পয়সা বা অর্থ সম্পদ দিয়ে কখনোই কেনা যাবে না। সেগমেন্ট 5, বিশেষ সেই পঞ্চম নাম্বার কথাটি হলো ভয়ঙ্কর বাস্তবতা। একবার কল্পনা করুন, গত বছর ঈদ করেছিলেন, হাসছিলেন, ছবি তুলেছিলেন, কতই না আনন্দ করেছিলেন। আজ তারা কবরের অন্ধকারে। আপনি কি নিশ্চিত আগামী ঈদ আপনি পাবেন? এটি কি আপনার জীবনের শেষ রমজান? আপনি একটাবার চিন্তা করুন, গভীরভাবে কথাগুলো ভাবুন। আমাদের আশেপাশে অনেক ভাই এবং বোন রয়েছে, আমাদের আশেপাশে অনেক মা রয়েছিল, আমাদের আশেপাশে অনেক আত্মীয় স্বজন রয়েছে। আপনি হয়তো মনে করতে পারেন, আমি ইয়াং, আমি যুবক, আমি যুবতী, আমি মরবো না। আপনি আপনার চারপাশে একটু তাকান, দেখুন না আপনার মতো, আমার মতো কত ভাই কবরে শুয়ে আছে, কত বোন কবরে শুয়ে আছে। গত বছর তারা রমজান পেয়েছিল, গত বছর তারা ঈদ পেয়েছিল, গত বছর তারা নতুন জামাও পরেছিল, কিন্তু আজকে তারা দুনিয়ার বুকে নেই। তাই এখনো সময় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ফিরে আসুন, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান, আপনি একটু সেজদার মধ্যে গিয়ে চোখের পানি ফেলুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মন থেকে তওবা করুন। হয়তো একটু সময়, একটি তওবা, একটু চোখের পানি, একটা সিজদা আপনার সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমরা গুনাহগার, আমরা দুর্বল, আমরা ব্যর্থ, কিন্তু আপনি তো রহমান, আপনি তো রহিম। হে আল্লাহ, আমাদের রমজান কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদের ঈদকে সত্যিকারের ঈদ বানিয়ে দিন। হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে কবুল করুন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আর দেরি করবেন না। এই 2 দিন আপনার জীবন বদলে দিতে পারে। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যাবে। আসুন এই ঈদকে করি আমাদের জীবনের সেরা ঈদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত।
সম্মানিত সকল প্রিয় ভাই ও বোনদের জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।